ছেলের অন্নপ্রাশনে পাওয়া এই ওয়াকারটা ব্যবহার করাই হচ্ছে না, তাই আজকে সকালবেলায় বর কাজ থেকে আসার পরে নামাতে বললাম। আর সেটা নামানোর পর ছেলেকে যখন বসিয়েছি, ছেলে কিন্তু বেজায় খুশি, ভাবছে এটা আবার কি, নতুন কিছুর সাথে পরিচয় হচ্ছে যে। তো যাই হোক, ছেলে এখন এই যে যেইগুলো দেখতে পাচ্ছ এইগুলো নিয়ে এখন ঘাটাঘাটি চলছে। আর এই করতে করতে বসানোর সাথে সাথে ছেলে করে দিল টয়লেট, ব্যাস ভিজে গেল। ওইটাকে রোদে দিয়ে দিলাম, তারপর বরকে খেতে দিয়েছি, ও তো আবার কাজে যাবে। আর এদিকে দেখো গুটি গুটি পায়ে মুনসোনা কিন্তু আমাদের বাড়িতে এসেছে। আর ওকে কিন্তু দূর থেকে যদি দেখি, মুনু বলে ডাকি, ব্যাস ও কিন্তু বুঝতে পারে এটা ওর নাম। আর কয়েকদিন ধরে দেখছি মুনুসোনা কিন্তু আমাদের পাড়াতেই আসা যাওয়া করছে। তো যাই হোক, এদিকে আমি ওকে খেতে দিয়েছি দুধ ভাত, কারণ আজকে কিন্তু শনিবার, আর তোমরা কিন্তু শনিবারের ব্লগটাই দেখছো। এটা কি এসেছে, এটা বলে না না, আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। অনেকটা একই রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো আছো? ভালো নেই রে মা। কেন? একটু ভালো নেই। আসো কাকিমা, আসো ভেতরে এসো, ভেতরে এসে কথা বলো, চলো। আরে কি সমস্যায় পড়লাম বলতো? আমি ভাবছি এখানে কাজ হয়ে যাবে, হ্যাঁ। তারপর তোর ভাগে দেখা করে বাড়ি চলে যাবো। হ্যাঁ। ও বাবা, এখন তো কাজই মেটাতে পারলাম না। না আগে তো এখনো চলছে এসআইআর, আমি তো ভেবেছি হয়তো বন্ধ হয়ে গেছে। কাকিমাকে হাতের বানানো বড়ি দেবো, এই যে দেখো, কিনে তো খাওয়া যায়, কিন্তু যেহেতু হাতে বানিয়েছি তাই না, এই জন্য কিছু একটা লাগিয়ে দিয়েছিস না, এই যে কাটার পরে? হ্যাঁ, ওটা হচ্ছে কি বলতো, ওই যে যাতে এটা কাটার পরে এখান থেকে ওই ফাঙ্গাস ধরে যায় না গাছে, এটা আমি ওসব করি না গো, সব ও এই গাছের সব ও, আমার কিছুটা। তো কাকিমার এই কাজটা ঠিকঠাক মতন হলে ভালো হবে। এই দেখো কুল রোদে দিয়েছি, এটারই আচার হবে, ওই যে মা মশলা করছে। আচ্ছা, ওই যে ওখানে ওনা ডাল কেটে দিয়েছে সব। হ্যাঁ হ্যাঁ, শীতকালে আরো ছিল, এই গরম পড়ছে বলে গাছগুলো সব ইয়ে হয়ে যাচ্ছে। আর আজকে কিভাবে এলাম এখানে, ওই যে ডিডি অফিসে এসেছিলাম দেখে, এই ভাবলাম বিয়াঙ্কার বাড়িতে দেখে যে ডালিয়া, তা ওটা মানে যেটা ভালো ছিল নষ্ট হয়ে গেছে জানো। দারুণ দারুণ, তোর ভিডিওতে দেখি, মন্দিরে আসলে দেখি এই যে লঙ্কার চারা। হ্যাঁ, বেগুনও হবে, বেগুনের ফুল হবে। এসছে। হ্যাঁ, ওই যে বেগুন হবে। হঠাৎ করে চলে এসেছিস, হঠাৎ করে আসাই ভালো, নাহলে তো আসা হয় না দিনক্ষণ দেখে। এখানে যখন তবে এরপরে একদিন সময় করে সকালবেলা আসবা, ঠিক আছে, সারাদিন থাকবা। ওই যে আমাকে এখন ওই রোডটায় যেতে হবে, হাই রোডও দেখা যাচ্ছে এখানে। দেখা যায় তো ছাদ থেকে। হ্যাঁ, হামাগুড়ি তো দেয়, তার মধ্যে দাঁড়িয়ে পড়ে জানো না। পরিবেশটা, যে প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ, এটা একদম মানে টাউন থেকে একটু ইয়েতে। এই যে চলো, এই যে এখানেও তো লাগিয়েছিস গাছ। কাকিমা ওদিকে বাড়ি গেল, বাড়ি না মানে দরকারে, যে দরকারে এসছে সেই দরকারে গেল। আর এদিকে আমার ছেলে খেলা করছে, আর একটা সুন্দর দারুণ গন্ধ আসছে রান্নাঘর থেকে, সেটা হচ্ছে ভাজা মশলার লঙ্কাটা ভাজছি। আমি তো মৌরি এনে দিলাম না, এখন এনে দেবো গিয়ে। এটার পর ধনেটা ভাজছি, ততক্ষণ আচার হবে, আচার। আর কাকিমা এমন দিনেই এসছে, নিরামিষের দিন। আসলে কাকিমার তো এদিকে দরকার ছিল, এবার ধারে কাছে আমার বাড়ি, ওই জন্যই আসলো, ওর কাছ থেকে কিছু ফর্ম ফিল আপ করার দরকার ছিল, তো সেটা করলো। আর নিরামিষের দিন কি বলবো, আর দুপুরবেলায় এসছে, একটু ভাত না খেলে হয়, কিছুতেই খাবে না, জোর করে দুটো ভাত দিলাম আর কি, খেলো। আর এখন আমি যাব দোকান থেকে ওই দু একটা জিনিস লাগবে, আচারের সরঞ্জাম, সেগুলো নিয়ে, মানে কালকে নিয়ে আসা হয়েছে, কিন্তু আরও কিছু লাগবে। তো চলো পরে দেখা হচ্ছে। আর এদিকে কাকিমা মিষ্টি এনেছে, একটা মিষ্টি খাই, নলেন গুড়ের মিষ্টি বলে কথা। তাকাচ্ছে। তোমরাও অনেকে মনুসোনাকে কিন্তু অনেকটা মিস করো। ইদানিং মনে হয় খেয়াল করেছো, গোলু সোনা আমাদের বাড়িতে নেই। গোলু সোনা হচ্ছে ছেলে বিড়াল, মানে মুনুরই ছেলে। তো গোলু যখনই থাকে তখন কিন্তু মুনুসোনা আসে না, আর গোলু এই কটা দিন নেই বলে কিন্তু মুনুসোনা আসা যাওয়া করছে। আর আসলেই যা থাকে হাতের কাছে সেটাই ওকে খেতে দেওয়া হয় আর কি। আজ দুধ ভাত দিয়ে দেওয়া হলো। তো
তো এখন হচ্ছে বিস্কুট দিচ্ছে, যে দুপুরবেলায় আরও একবার এসছে, মানে ছিল হচ্ছে বৌদিদের ওই দিক থেকে মাঠ দিয়ে যাচ্ছিল, তো বৌদি আবার আমাকে বললো ওই দেখো মুনু কিন্তু ওই দিক থেকে যাচ্ছে, আমি আবার ডাকলাম তো আসলো, এই যে বিস্কুট দিচ্ছি এখন ওকে। এখানে ভাজা মশলা রয়েছে আচারের জন্য, ওই মৌরি ধনে পাঁচফোড়ন এই সমস্ত আর কি। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। মা আলাদা আলাদা করে ভেজে গুঁড়ো করে নিয়ে তারপর একসাথে মিশিয়ে নিল। আচারটা যেহেতু অনেকটাই হবে তাই মশলাটাও অনেকটাই করতে হয়েছে, বেশ গন্ধ লাগছিল। রবি সোম দুদিনই তো শিবরাত্রি, তো আমার খুব ইচ্ছা ছিল শিবরাত্রিতে মহাদেব সাজানোর ছেলেকে। তো কি বলো তো, এই ছোট ছোট জিনিসগুলোই না স্মৃতি হয়ে থাকবে, তাই না? ও বড় হয়ে দেখবে। তো ওই জন্যেই আমি আর আমার বর দুজন মিলেই চিন্তা ভাবনা করলাম যে ওকে মহাদেব সাজাবো। তো ওর যা যা লাগবে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি, বুঝলে। তো এই যে কাপড়টা দেখছো, এই কাপড়টা কিনে এনেছি, এই রুদ্রাক্ষর মালা, তারপর হচ্ছে ওর জটা দেওয়া যে চুল সেটা, সমস্তটাই। আর আমিও জানি তোমরাও খুব এক্সাইটেড ছেলেকে সাজানোর পর কেমন দেখতে লাগছে। তো একটু ওয়েট করো, তোমরা দেখতে পাবে যে কেমন লাগছিল। তবে এই ফটোশ্যুট করাটা চারটিখানি কথা না, অনেকটা ধৈর্য নিয়ে ওর সাথে সময় দিতে হয়েছে। ভোলা মহেশ্বর ডিডন মুড়ি খাই গেল, তাড়াতাড়ি নিয়ে আসো ডিডন মুড়ি। ও ভোলা মহেশ্বর আ গিয়া হাম করে বাড়ি, হাম করে আমরা গরিবের মানুষে অঙ্গবাদ জটা বেশি বড় হয়ে গেছে, ওই ছিটিয়ে দেবো ওখানে হয়েছে একদম। তাহলে কেমন লাগছে আমাদের বাবা অঙ্গবাদ? দেখো আমাদের বাড়ি ভোলা মহেশ্বর চলে এসছে। ফেসবুকে ফটোগুলো পোস্ট করার পর সবাই এত ভালো ভালো কমেন্ট করেছে, আর তার সাথে একটাই কথা, তোমার ছেলে কিভাবে এত শান্তভাবে বসেছিল, কত সুন্দর করে ফটো তোলা হয়েছে। সত্যি বলতে এটা শান্ত না, অনেক 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 কষ্ট করতে হয় এরকম ছবি বা কিছু করার জন্য। বাচ্চাদের সাথে বাবা মাকে প্রচুর কষ্ট করতে হয়, ওর মুড বুঝে চলতে হয়, ওর সময় বুঝে করতে হয়, সমস্তটাই অনেক খাটনি গো। বাবা মাকে অনেক কষ্ট করতে হয়, মানে ক্যামেরার পেছনে যে জিনিসগুলো হয় সেইগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করি না। ছোট্ট ভোলানাথকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে যেহেতু শনিবার, তো রাত্রিবেলায় রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য। যেই বরের কাছ থেকে জাস্ট একবার পারমিশনটা পেয়েছি যে আজকে খিচুড়ি খাবে বা খিচুড়ি হলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। আমি বললাম শিগগির তাহলে করতে হবে, যে মানে তারপর যদি না বলে ফেলে, ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। ডাল ছিল না, মুগের ডালটা বাড়ন্ত ছিল, মানে গতকালকে আমরা বাজার করেছি কিন্তু মুগের ডালটা আনতে ভুলে গেছিলাম আর কি। তো সেই মুগের ডালটা আনতে গেলাম, ও আর আমি দুজন মিলেই গেলাম। ছেলে তখন ঘুমোচ্ছিল, মানে শুটটুট করার পরে ঘুমোচ্ছিল ছেলে। তো তারপর ওই যে এখন মায়ের কাছে রয়েছে, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি আমার হাতের স্পেশাল খিচুড়ি রান্না করতে, সাথে বেগুন ভাজা, আর সকালবেলায় মানে দুপুরবেলা আজকে ওই যে কী বলে চাটনি হয়েছিল, তো সেই চাটনি। এই হচ্ছে সিম্পল আজকে রাতের খাবার। আর শনি মঙ্গলবারে খিচুড়ি খাওয়া আমি শুনেছি ভালো, তো এর আগেও একবার বলেছিলাম, তোমরাও অনেকে কমেন্ট করে বলেছিলে হ্যাঁ রিয়াঙ্কা শনি মঙ্গলবারে খিচুড়ি খাওয়াটা ভালো, বলে বারের দোষ কাটে বা গ্রহের দোষ কাটে, এরকম একটা মনে হয় ব্যাপার আছে। যাই হোক, এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর আজকে খিচুড়িতে দেব হচ্ছে এই যে সবজি, সমস্ত সবজি রয়েছে। এর মধ্যে রয়েছে হচ্ছে কুমড়ো, আলু, আর হচ্ছে গাজর, শিম, এই তো এগুলোই, আর টমেটো দেবো। তো চলো আর বকবক না করে একটু সুন্দর করে মন দিয়ে খিচুড়িটা রান্না করি, কারণ খিচুড়ির নামটা শুনলেই যেন আমার খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায়। আজকে তোমাদের সাথে আমার হাতে স্পেশাল খিচুড়ি রান্নার রেসিপিটা শেয়ার করি। প্রথমে ওইদিকে চালটাকে তো বসিয়ে দিয়েছি, আর তার সাথে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম, তার সাথে দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, সমস্ত সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগের ডাল। আর একটা কথা তোমাদের বলি, মুগের ডাল আর চাল দুটোই কিন্তু প্রায় সমান সমান নেবে। যদি চাল বেশি হয় ডাল কম হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ লাগে না। সত্যি বলতে যেটা খাবো সেটা একটু ভালো করে খাওয়াই ভালো, তাই না? তো যাই হোক, এদিকে দেখো ভাজা হয়ে গেছে, সেটাকে এখন আমি ওই চালের জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার কিন্তু একসাথে ফুটবে, আর একসাথে যতক্ষণ দেখবো ফুটে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে
আর সাথে চাল ডালটাও সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু বাটির মধ্যে জলে গুলে হলুদটাকেও দিয়ে দেবো। আর নামানোর আগে একটুখানি আদা গ্রেট করে দেবো, আদা গ্রেট করে দিয়ে একটু ফুটিয়ে নেব। আর তারপর দেবো হচ্ছে একটু মিষ্টি, আর সাথে দেবো একটু ঘি। ওফ, দারুণ লাগে গো, খেতে দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। অবশ্যই এর মধ্যে কিন্তু টমেটোও দিতে পারো, আমি কিন্তু টমেটোও দিয়েছি। দারুণ খেতে লাগে। খিচুড়ির সাথে কিছু না হলে যেন ভালো লাগে না। তো এদিকে বেগুন ভাজা হচ্ছে আর খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসার দিকে। তো দেখতেই পাচ্ছ প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এর মধ্যে এখনও কিন্তু আদাটা দিইনি, আদাটা দেবো আর একটু ঘন হয়ে যাক। আর এই দেখো এক কড়াই আচার, কেমন লাগছে দেখতে, জিভে কি জল আসলো। এই আচারটা এখনই কিন্তু বয়মে দেবো না, এটা 2-3 দিন থালার মধ্যে ঢেলে রোদে শুকাবো, তারপর কিন্তু বয়মে দেবো, তাহলে আচারের স্বাদটা অনেকটা ভালো হয়। আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছো? আমি ভিডিও এডিট করছি আর আমার ছেলে পাশে শুয়ে শুয়ে বাবা বাবা করছে। আর এই হচ্ছে ছেলের খাবার, ওকে খাওয়াবো। আর এইদিকে তোমাদের দেখাই খিচুড়িটা, কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মানে দারুণ খেতে হয়েছিল, কি বলবো, কুমড়ো ছিল, বাদাম দিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। এদিকে ওর বাবা খেতে বসেছে, আর এইদিকে ছেলে কি করছে দেখো। কি করলি তুই, কি করলি? হ্যাঁ, লাইট অফ করে দিলি কেন? দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দি। কি অবস্থা হয়েছে। আবার যাবে, দেখো আবার যাবে বন্ধ করতে। পাপা, এতটা ছোট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু এই ব্লগটা অনেকটাই ছোট হলো। যাকগে, আজকের দিনটা নয় ছোট ব্লগটাই তোমরা দেখো। ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। হাইপ অপশানটা কিন্তু চলে এসছে, সবাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাইপ অপশানটা, পারলে তোমরা হাইপ করে দিও। চলো টাটা, ভালো থেকো সবাই।